আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউর সমাধান নিয়ে। 2025 সালের এমসিকিউর সমাধান, যদিও এই কোশ্চেনটা একটু অস্পষ্ট কারণ ছবিটা ভালো আসেনি, তো আমি বলে দিচ্ছি সম্পূর্ণ তোমরা মিলিয়ে নেবে। এটা খ সেটের, যার যে সেট আছে সেভাবে মিলিয়ে নেবে আর শতভাগ রাইট অ্যান্সার দেওয়ারই চেষ্টা করব। যদিও কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্স চেক করবে এবং সেখানে তোমার মতামত জানাতে পারো। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, এটা বিরোধ বোঝানো হয়েছে। বিরোধটা হচ্ছে রাইট অ্যান্সার। বিধায়ী ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় এখানে পূরক, পূরক রাইট অ্যান্সার। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি বলা হয় লকে। নৈপুণ্য অর্থে প্রত্যয়জাত শব্দ কোনটি? নেয়ে, নিয়ে হচ্ছে নৈপুণ্য অর্থে। নিত্য নরকবাচক হচ্ছে নরবাচক হচ্ছে কৃতদার। আরবি ভাষা হচ্ছে এখানে জাকাত, যদি বর্গীয় জ না হয়ে অন্তর্জ হওয়া উচিত ছিল, বানানটাই ভুল। সাধারণ বিশেষ্য নামে পরিচিত কোনটি? এটা হচ্ছে জাতি বিশেষ্যকে সাধারণ বিশেষ্য বলা হয়। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে? সাপেক্ষ সর্বনাম বলে। কর্মবাচ্যের উদাহরণ কোনটি? চিঠিটা পড়া হয়েছে। খুব ভালো খবর বাক্যে খুব কোন ধরনের বিশেষ্য? এটা ভাববাচক বিশেষণ। ঠোঁট কাটা বাগধারার সমর্থক কোনটি? চশমখোর, এটা রাইট অ্যান্সার। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিভ। গবাক্য শব্দের জানালা বোঝালে অর্থের কোনটি ঘটে? অর্থ বদল হয়। গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার? 3 প্রকার, সরল, জটিল, যৌগিক। নিমরাজি দ্বারা, নিম দ্বারা সামান্য বোঝায়, মানে অল্প বোঝায় আর কি, তো এটা সামান্য অর্থই হবে। অনুকার দিতে হচ্ছে ঝমঝম, শব্দ করবে। বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুগে যেটা ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় নাম ক্রিয়া। পদানু ক্রিয়া বিশেষণ মরিত মরব, এটা রাইট অ্যান্সার। প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে সব লাগানো হয়ে থাকে। মাতৃভাষায় মোট জনসংখ্যার দিক দিয়ে ষষ্ঠ, যদিও এখন পঞ্চম স্থানে আছে। বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। এখানে এই যে আমি পঞ্চমের কথা যে বললাম, এটা বইয়ের মধ্যে যেহেতু ষষ্ঠ, তাই ষষ্ঠটাই রাইট অ্যান্সার। মধ্যপদলোপী কর্মধারী সমাজের উদাহরণ কোনটি? বউ ভাত। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হচ্ছে গবাক্ষ। লগ্নক 4 প্রকার, এটা বইয়ের মধ্যে স্পষ্ট আছে। ফুলের গন্ধে ঘুম আসে না, এটা হচ্ছে সম্বন্ধন বোঝানো হয়েছে ফুলের। একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে কোন চিহ্ন বসে? সেমিক্লোন। বাংলায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি মৌলিক ধ্বনি আছে। ভীরু শব্দের বিপরীত অর্থ হচ্ছে নির্ভীক। বাতাস শব্দের প্রতিশব্দ হচ্ছে অনিল। ক্রিয়াজাত অনুসর্গ ঘটেছে, মন দিয়ে লেখাপড়া করা দরকার। এই ছিল তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, লাইক করে পাশাপাশি শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে, নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিও।